বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একদলীয় শাসন এই দেশের মানুষ আর মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নারায়ণগঞ্জে দলের কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামাত আমির। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন সাজ্জাদ জাহান। নারায়ণগঞ্জে মাজদাইর ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, সমাজে বিদ্যমান চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বের অবসান হয়নি, শুধু ক্ষমতার হাত বদল হয়েছে। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। তিনি বলেন, বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে মানুষের আস্থার প্রতি অবহেলা দেখাচ্ছে, যা একদলীয় শাসন ব্যবস্থার প্রতিফলন। একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, সার দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো, সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বে? জনগণ এগুলা খায় না। সম্মেলনে সকল ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে সরকারকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।